হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা এত সুন্দর করে রেডি হয়েছি একটাই কারণে, আমরা রাসের মেলায় যাব। তো আজকে আমরা যাচ্ছি রাসের মেলাতে, যেটা বহু বছর ধরে আমাদের এখানে হয়। রাস পূর্ণিমা থেকে শুরু হয়, এক সপ্তাহ 10 দিন মতো চলে। প্রত্যেক বছরই আমরা যাই। এই বছর আমাদের যাওয়ার প্ল্যানিংটা খুব ডিলে হয়ে গেছে, কারণ আমার পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা শেষ হয়েছে আমার। তো সেই জন্য আজকেই সন্ধ্যাবেলা আমরা যাওয়ার প্ল্যানিং করেছি, মঙ্গলবার রাসটা শেষ হয়ে যাবে। তো চলো আমি দেখাবো আমাদের এখানে রাস। খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণের জীবন কাহিনী বর্ণনা করা হয়ে থাকে মূর্তির মাধ্যমে, সেটা সবাইকে দেখাবো। আর আজকে আমি যাচ্ছি, আমি ইনি, এই ম্যাডাম আর মা বাপি। প্রচুর খাওয়া দাওয়া হবে, যেটার জন্য আমি প্রত্যেক বছর ওয়েট করে থাকি যে প্রচুর জিনিসপত্র কিনবো মেলাতে, আর খাওয়া দাওয়া তো প্রচুর হবেই। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সো স্টে টিউন। তো আজকে আমরা পরেছি এই দুটো আউটফিট, আর এটা আমাকে একজন গিফট করেছে ফ্রম ভিয়েতনাম, আর এটা তো মিন্ত্রা থেকে নেওয়া। জানতে হলে ব্লগটা আরো বেশি করে দেখতে হবে, আরো বেশি ব্লগ আসতে চলেছে। কে জামাটা দিয়েছে সেটা একটা মিস্ট্রি। চলো তাহলে, দেরি হয়ে যাচ্ছে, যাই এবার, টাটা। এসে গেছি আমরা। এখন আমরা প্রথমে ঢুকে ঠাকুরটা দেখে নেব, তারপর আমরা খাওয়া দাওয়া বা মেলা ঘোরা এইসব দিকে আস্তে আস্তে যাব। তো এখানে আমার বোন ক্যামেরার দিকে পোজ করছে, আর এটা আপনারা দেখতে পাচ্ছেন সোনাপুকুর নববৃন্দাবন রাস উৎসব। এখানে আহ শ্রীকৃষ্ণের জীবন কাহিনী এবং মহাভারত রামায়ণেরও কিছু অংশ এখানে মূর্তির মাধ্যমে বর্ণনা করা হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাবেন দ্রৌপদীর বস্ত্রহরণ, সেইটাও বর্ণনা করা আছে। এবং যেটা কৃষ্ণের সাথে রাধার একটি স্মরণীয় ঘটনা, যেটা আমরা দেখে থাকি, যে রাধারানী তার সখীদের সাথে স্নান করতে গেছিলেন এবং সেখানে তাদের সবার বস্ত্রগুলো নিয়ে কৃষ্ণ তাদের সাথে মজা করার জন্য তাদের বস্ত্রগুলো নিয়ে গাছে উঠে সেখানে বাঁশি বাজাচ্ছিলেন। তো সেটাও এখানে খুব ভালোভাবে বর্ণনা করা আছে। তো খুবই ভালো লাগছিল। প্রত্যেক বছরই আমরা যাই। এই এই রাসের মেলায় মনে হয় না গেলে বছরটা আমাদের ইনকমপ্লিট থেকে যায়। অন্তত আমাদের অঞ্চলের মানুষের কাছে রাস উৎসবটা খুবই গুরুত্বপূর্ণ। তো যেরকম দুর্গাপুজো কালীপুজো আমাদের কাছে ইম্পর্টেন্ট, রাসটাও সেরকমই। আর বাবা, আমি আর বোন ঘুরে ঘুরে দেখছিলাম সবটাই। মায়ের পায়ে একটু সমস্যার জন্য মা পাশে একটা জায়গায় বসেছিল, আর আমরা সবাই ঘুরে দেখছিলাম। তো আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। রাসের যে মেন আকর্ষণ, যেটাকে বলে মেন অ্যাট্রাকশন, যে কৃষ্ণ রাধারানী এবং গোপিনীদের সঙ্গে একসঙ্গে রাস উৎসব পালন করেছিলেন, সেটাও এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কি পছন্দ হলো? কিছুই পছন্দ হয়নি, কিন্তু ঘুরতেই পারিনি, আসলাম মাত্র। দেখি আমি একটা, ওই যে দেখা যাচ্ছে আজকে বেশি ভিড় হয়েছে। আজকে তো 5th ডে, আজকে ওই জন্যই সবথেকে বেশি ভিড়, ওই জন্য আর ইচ্ছে। চল চল দেখি আরো। সানগ্লাস দেখছি এখন অনেকগুলো, দেখার পর এটা বেশ পছন্দ হয়েছে। চলে আসছে, আর এইগুলো পছন্দ হয়েছে, এই দুটো তিনটে আমরা অপশানে রেখেছি। আমরা সেম সেম চশমা নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর দেখি কি কেনা যায়। ও মা, মা কি কিনেছো? কি কিনেছো? ওই তো কাঁটা চামচ কিনেছি, তারপর ট্রে কিনেছি, হ্যাঁ, আবার কত কি খেলাম। বাপি চশমা দেখছে, পছন্দ হচ্ছে না বাপির, সবই আছে। এরকম চড়াইয়ের মধ্যে আছে।
দেখি ঢিলা আছে আমাদের ওই মুখ আমি তো দুটো বলি যে ওদিকে যান ওই এটা তো মেলার বেস্ট পার্ট যে খাওয়া দাওয়া করব প্রচুর। তো এখানে এতই ভিড় ছিল আমরা আর ওখানে কিছু খাইনি, মোগলাই প্যাক করিয়ে নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। তারপরে এখানে এই রাইড গুলোর সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আমাদের তো খুবই ভয় পায় যে কোনো রাইড চড়তে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষজনের রিয়াকশন দেখছিলাম। তারপরে বাড়ির সবার জন্য একটু জিলিপি প্যাক করে নিলাম। আমার কিন্তু জিলিপি ভাজা দেখতে প্রচন্ড ফ্যাসিনেটিং লাগে, ভীষণ আর্টিস্টিক লাগে। আর একটা নতুন জিনিস দেখলাম, গুড়ের চা। খাওয়া হয়নি যদিও, এরপরে। কেমন লাগছে মেলা ঘুরে? খুব ভালো, কিন্তু খুব খারাপ, পা ব্যথা করছে। ও বাবা, আর আজ প্রচন্ড বাড়ি গিয়ে ভিড় আমি ছিল। মেকআপ রিমুভও করবো না, শুয়ে পড়বো। কি ভা, চলো এবার বাড়ি যাচ্ছি আমরা। টাটা। তো আজকে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আমি তো বাড়ি থেকে বের হই না, তো আমি একটুখানি হেঁটে আজ আমার খুব কষ্ট হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট সেকশনে জানাও যে আর কি কি ইমপ্রুভ করলে তোমাদের ভালো লাগবে, বা কোন কোন বিষয় নিয়ে তোমরা ব্লগিং আরো দেখতে চাও। আর তোমাদের মেলার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করো, অবশ্যই নিচে কমেন্ট করো। আসছি, টাটা। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। গুড নাইট।